74 নাম্বার সূরা। কত নাম্বার? আওয়াজ দেওয়ালে কি ঘুমাইছেন? বালিশ আনতে বলবো? একটু আওয়াজ দেওয়ালে বাজান। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? একটা আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। তাহলে কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। আল্লাহু আকবার কোন। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 38 নম্বর থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। জানি না কতদূর পর্যন্ত আলোচনা করতে পারবো, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সময়ের মধ্যে আমি যতগুলো আয়াত তেলাওয়াত করেছি সবগুলো আয়াতের যেন তাফসীর করতে পারি। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম মুদ্দাসির। বলেন কি না? মুদ্দাসির। কত নাম্বার সূরা? 74। মোট আয়াত 56, রুকু আছে 2টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার জবান ছেড়ে সবাই একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। এই পোলাপানে কথা বলা যাবে না, গল্প করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে ওয়াসিম জানু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরেকটু জোরে কর। আচ্ছা, কোন কারণে কি আপনারা বিরক্ত? তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? ঠান্ডা লাগছে? আল্লাহু আকবার বলতেও ঠান্ডা লাগে। আল্লাহু আকবার বললে শরীরে রক্ত গরম হবে। কি কোন বলে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা আয়াত আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলেন আমি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকেই দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যদি আপনার কৃত কর্ম সৎ হয়, ভালো কৃত কর্ম হয়, যারা পৃথিবীর জমিনে সৎ কৃত কর্ম করবে, ভালো কৃত কর্ম করবে, এই ভালো কৃত কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা পৃথিবীর জমিনে মন্দ কৃত কর্ম করবে, খারাপ কৃত কর্ম করবে, এই মন্দ কৃত কর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো। বেহেশত আর দুজক সাত, বিশ্বাস না হয় মরিয়া দেখো। কথা কয় না? কথা কয়। আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার কৃতকর্মের হিসাব আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? একটু জোরে বলেন না, কার কাছে? এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা রেকর্ড হচ্ছে,
6 মাস পরে ক্যামেরার মেমোরি যদি থাকে, 6 মাস পরে আজকে আমি এখানে কি কথা বলেছি এই কথাগুলো শুনতে পাওয়া যাবে। তাহলে মানুষের মাথায় কথা রেকর্ড করার যদি এই চিন্তা থাকে, এই জ্ঞানটা থাকে, আমার আল্লাহর কাছে কি এই জ্ঞান নাই? কথা বলা যায় ভাই, আশেপাশে কথা বললেন না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের কৃতকর্ম রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা আছে না নাই? আপনার 2 কাঁধে ফেরেশতা আছে। কোন জায়গায় যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই জায়গায় মানুষ পাপ করতে ভয় পায়, ঘুষ নিতে ভয় পায়। কথা বল, সিসি ক্যামেরা আছে তো অফিসে, ঘুষ নিতে ভয় করে, এই যে ক্যামেরায় রেকর্ড হবে। সিসি ক্যামেরা আছে, ওই জায়গায় মানুষ অপকর্ম করতে ভয় পায় যে রেকর্ড হয়ে যাবে। কিন্তু 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা আছে না নাই? কথা কয় না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে 24টা ঘন্টায়। আপনি ঘুমাইলে আল্লাহর ফেরেশতারা ঘুমায় না। ফেরেশতাদের ঘুম আছে? গোসল করে, খাইতে যায়, বউ বাচ্চা আছে, কিচ্ছু নাই। ওদের কামই হলো আপনার আমার ডিউটি করা। কথা বলেন, আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, ফেরেশতারা আপনার আমল নামায় সেটাকে লিপিবদ্ধ করে রাখতেছে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগটা শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, জবান দিয়ে যত কথা বলতেছেন, যা কৃতকর্ম করতেছেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে সরকারে যদি ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, সিআইডি থাকে, আল্লাহরও সিআইডি আছে না নাই? আল্লাহর ফেরেশতারা আছে না নাই? আপনি জীবন দশায় যা যা করতেছেন, আপনার কৃতকর্মগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে, লিপিবদ্ধ করে রাখতেছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের আমলনামা তার হাতে ধরিয়ে দিবে। হাতে ধরিয়ে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ তখন নিজের আমলনামার কিতাবটা পড়বে আর আশ্চর্য হয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এসব আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। আপনি জীবনে যা যা করেছেন প্রত্যেকটি কথা এর ভিতরে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে, লেখা আছে, ডায়েরি করা আছে। মানুষ তখন নিজের আমলনামা পড়ে নিজে অস্বীকার করে বলবে, আল্লাহ এইটা মনে আমার আমলনামা না, ফেরেশতারা মনে আমার নামে চালিয়ে দিচ্ছি। দুনিয়াতে 2 নাম্বারি করা স্বভাব, কিয়ামতের ময়দানে একটু 2 নাম্বারি করার চেষ্টা করবে। কথা কয় না? তখন আল্লাহ কি করবে জানেন? আমার আল্লাহ তখন বলবে, বান্দা এতক্ষণ এত হিসাব দিলাম, ফেরেশতার সাক্ষীও মানলেন না, তোমার নিজের আমলনামার ডায়েরি কিতাবটাও মানলেন না, এইবার তাহলে বুঝতে পারতেছি তোমার অবস্থা খারাপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তখন বান্দার মুখে মোহর লাগিয়ে দিবে। তখন বান্দার হাত বান্দার বিরুদ্ধে কথা বলবে। এই হাত দিয়ে দান করেছেন বলবে, সাক্ষী দেবে কি এই হাত দিয়ে আবার কার অন্না ধরে টান দিয়েছেন, কারে বুকের সাথে জড়ায় নিয়েছেন, কার পুকুরের বিষ দিয়েছেন, কার গাছের ফল চুরি করেছেন। এই হাত দিয়া কার পেঁপের বাগান, ফলের বাগান, পিয়ারার বাগান, কলার বাগান কেটেছেন। কথা বোঝেন নাই? এই হাত দিয়ে অকাম বদকাম যা করেছেন, কার খেরের ফলে আগুন লাগিয়ে দিয়েছেন, কার ধান চুরি করছেন, কার আলু চুরি করছেন। এই হাত দিয়ে কার দোকানের টাকা লুটপাট করে নিয়ে গেছেন। এই পৃথিবীর জমিনে হাত দিয়ে যত অপকর্ম করছেন, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। আপনার হাতকে ঠেকানোর ক্ষমতা নাই, আপনার পা আপনাকে সাক্ষী দেবে। এই পা দিয়ে হেঁটে মসজিদে গেছেন নাকি সিনেমা হলে গেছেন, মাহফিলে আসছেন নাকি যাত্রার প্যান্ডেলে গেছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গেছেন, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। ভালো যা করেছেন তাও বলবে, মন্দ যা করেছেন তাও বলবে। একটা বেশিও বলবে না, একটা কমও বলবে না। জীবন দশায় যা যা করেছেন সবটাই সে বলবে। এখন ভাবেন, আপনার সাক্ষী আপনার সাথেই,
কথা কয় রাগ করতেছেন? এই জন্য আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত